আল্লাহ তাআলার নির্দেশে আমাদের বাবা আদম আলাইহিস সালামের উরুসে এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে একসাথে দুটি সন্তান জন্মগ্রহণ করত, একটি ছেলে আর একটি মেয়ে। অর্থাৎ আদম আলাইহিস সালামের সময় একসাথে দুইটা সন্তান জন্মগ্রহণ করত, একটি ছেলে আর একটি মেয়ে। একে গর্ভে যারা বসবাস করত তাদেরকে ভাই বোন হিসাবে ধরা হতো। আবার পরের বছর যারা জন্মগ্রহণ করত দেখা যেত প্রথম গর্ভের ছেলের সাথে দ্বিতীয় গর্ভের মেয়ে, আবার দ্বিতীয় গর্ভের মেয়ের সাথে প্রথম গর্ভের ছেলে, এভাবে বিয়ে দেওয়া হতো। অর্থাৎ আদম আলাইহিস সালামের ছেলে দুইজন জন্মগ্রহণ করত, প্রথম গর্ভের ছেলের সাথে দ্বিতীয় গর্ভের মেয়ে, আবার দ্বিতীয় গর্ভের মেয়ের সাথে প্রথম গর্ভের ছেলে, এভাবে বিয়ে দেওয়া হতো। আদম আলাইহিস সালামের সর্বপ্রথম যে দুইজন সন্তান জন্মগ্রহণ করলো, ছেলের নাম হচ্ছে হাবিল আর মেয়ের নাম হচ্ছে লিওয়াজা। লিওয়াজা দেখতে তেমন সুন্দরী রূপসী ছিল না। আবার পরের বছর আদম আলাইহিস সালামের দুইজন সন্তান জন্মগ্রহণ করলো, ছেলের নাম হচ্ছে কাবিল আর মেয়ের নাম হচ্ছে আকলিমা। এই হাবিল, কাবিল, আকলিমা, লিওয়াজা তারা চারজন যখন বড় হলেন, তারা চারজন যখন যৌবনের বয়সে পদার্পণ করলেন, তাদের যখন বিয়ের বয়স হয়েছে, তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে আদম, তুমি তোমার সন্তানদেরকে বিয়ের জন্য প্রস্তাব দাও। তবে সিস্টেম অনুযায়ী প্রথম গর্ভের ছেলে দ্বিতীয় গর্ভের মেয়েকে বিয়ে করবে, আবার দ্বিতীয় গর্ভের মেয়ে প্রথম গর্ভের ছেলেকে বিয়ে করবে। আদম আলাইহিস সালাম যখন তার ছেলেদের কাছে প্রস্তাব দিলেন, দেখা গেল আদম আলাইহিস সালামের ছেলে হাবিল রাজি হলো, কিন্তু কাবিল রাজি হলো না। কাবিল বলতে লাগলো, হে আমার বাবা, আমার কাছে মনে হয় আপনি আমার ভাই হাবিলের চেয়ে আমাকে একটু খারাপ জানেন। এই জন্য যে মেয়েটি সুন্দর তাকে হাবিলের সাথে বিয়ে দিতে চেয়েছেন, আর যে মেয়েটি কালো তাকে আপনি আমার সাথে বিয়ে দিতে চেয়েছেন। দেখেন, আদম আলাইহিস সালামের সময়ও কালো মেয়েকে বিয়ে করার জন্য কেউ রাজি হতো না। এখন তো দূরের কথা। আদম আলাইহিস সালাম বললেন, হে আমার বাবা, এটা কোনো আমার নির্দেশ নয়, এই নির্দেশ হচ্ছে আল্লাহর। আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন আমি যাতে তোমাদেরকে বিয়ের জন্য বলি। আদম আলাইহিস সালাম যখন বললেন, দেখা গেল হাবিল রাজি হলো, কিন্তু কাবিল রাজি হলো না। কাবিল যখন রাজি হলো না, আল্লাহ তাআলা তখন আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি তোমার সন্তানদেরকে বলো তারা যেন কোরবানি করে। তাদের মধ্য থেকে যার কোরবানি কবুল হবে সে ব্যক্তি সুন্দর মেয়েটাকে বিয়ে করবে, আর যার কোরবানি কবুল হবে না সে কালো মেয়েটাকে বিয়ে করবে। যখন আদম আলাইহিস সালাম তার সন্তানদের কাছে এই বিয়ের প্রস্তাব উপস্থাপন করলেন, তখন তারা দুজন কোরবান করলো। আল্লাহ তাআলা বলেন, ইয কররবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা। তারা দুজন কোরবান করলো, কিন্তু দেখা গেল তাদের একজনের কোরবান কবুল হলো, আরেকজনের কোরবান কবুল হলো না। অর্থাৎ ওই সময়ের কোরবানির সিস্টেম ছিল, যেই জিনিস দিয়ে কোরবানি করবে ওই জিনিসটাকে পাহাড়ের উপর রেখে আসবে, আর আল্লাহ তাআলা যার কোরবানি কবুল করবেন আকাশ থেকে একটা আগুনের টুকরা এসে তার কোরবানির জিনিসটাকে জ্বালিয়ে দিবেন। যার কোরবানির জিনিস জ্বালিয়ে দেওয়া হবে বোঝা যাবে তার কোরবানি কবুল হয়েছে। আর যেই ব্যক্তি যেই জিনিস রেখেছে ওই জিনিস যদি ঠিক যেভাবে রাখা হয়, যেভাবে রেখেছেন যদি ওইভাবে থাকে, তাহলে বোঝা যাবে তার কোরবানি কবুল হয় নাই। এই সিস্টেম যদি এখন আমাদের সমাজে থাকতো, তাহলে আমরা লজ্জার ভয়ে, শরমের ভয়ে আমরা কেউ কোরবান করতে রাজি হইতাম না। আদম আলাইহিস সালামের ছেলে হাবিল এবং কাবিল যখন কোরবান করলো, দেখা গেল হাবিলের কোরবানির জিনিসটাকে আকাশ থেকে একটা আগুনের টুকরা এসে জ্বালিয়ে দিল, কিন্তু কাবিল যেই জিনিস দিয়ে কোরবান করলো তার জিনিসটা যেভাবে রাখলো ঠিক সেভাবে রয়ে গেল। রয়ে যাওয়ার পর কাবিল যখন দেখলেন আমার জিনিসটা তো জ্বালানো হয় নাই, তার মানে আমার কোরবানি কবুল হয় নাই। যেহেতু আমার কোরবানি কবুল হয় নাই, তার মানে আমি আমার সুন্দর বোনকে বিয়ে করতে পারবো না। কাবিল তখন বললেন, ক্বালা লা আকতুলান্নাক, এ আমার ভাই, আমি তোমাকে হত্যা করে ফেলবো। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল যখন হাবিলকে হত্যা করার কথা বললেন, হাবিল তখন বললেন,
লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহা রব্বাল আলামিন। হাবিল তখন কাবিলকে বলল, হে আমার ভাই, তুমি যদি আমাকে মারার জন্য আমার উপরে তোমার হাত উঠাও, কিন্তু আমি একবারের জন্য তোমার উপরে আমার হাত উঠাবো না, কারণ ইন্নী আখাফুল্লাহা রব্বাল আলামিন, আমি আমার রব আল্লাহকে ভয় করি। হাবিল তখন আরো বললেন, ইন্নী উরিদু আং তাবু আবি ইসমি ওয়া ইসমাকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ জালিমিন। হাবিল তখন বলল, হে আমার ভাই, আমি চাই তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে আমার পাপের বোঝা তুমি একাই বহন করো। তুমি যদি আমাকে হত্যা করে ফেলো ফাতাকুনা মিন আসহাবিন নার, তাহলে তুমি জাহান্নামের অধিবাসী হবে। ওয়া যালিকা জাযাউজ জালিমিন, আর আল্লাহ তাআলা জালেমদেরকে ভালোবাসেন না, জালেমদের কোরবানি কবুল করেন না। এরপর আল্লাহ তাআলা বলেন, ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখি। এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেলল। কাবিল হাবিলকে হত্যা করার পর সে তার ভাইয়ের লাশটাকে কি করবে? সে তার ভাইয়ের লাশটাকে নিয়ে কাঁধে করে ঘুরতে ঘুরতে কোনো বর্ণনায় 40 দিন, কোনো বর্ণনায় 50 দিন, আবার কোনো বর্ণনায় এসেছে 1 বছর হয়ে গেল, কিন্তু সে তার ভাইয়ের লাশটাকে কি করবে? কারণ এটা ছিল পৃথিবীর সর্বপ্রথম মৃত মানুষ। হাবিলের আগে পৃথিবীতে কোনো মানুষ মৃত্যুবরণ করে নাই। কাবিল যখন হাবিলকে হত্যা করলেন, হত্যা করার পর সে তার ভাইয়ের লাশটা নিয়ে ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে দেখা গেল তার ভাইয়ের লাশের মধ্য থেকে ফসা দুর্গন্ধ বাহির হলো। দুর্গন্ধ বাহির হওয়ার পর আল্লাহ তাআলা আকাশ থেকে 2টা কাক ফাটালেন। আল্লাহ তাআলা বলেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি। আল্লাহ তাআলা বলেন, আমি আকাশ থেকে 2টা কাক ফাটালাম। আকাশ থেকে 2টা কাক ফাটানোর পর একটা কাক আরেকটা কাকের সাথে ঝগড়া করতে করতে একটা কাক আরেকটা কাককে মেরে ফেললো। মেরে ফেলার পর যে কাকটি জীবিত ছিল, ওই জীবিত কাকটি তার ঠোঁট দিয়ে গর্ত করলো। গর্ত করে মৃত কাকটিকে দাফন করে ফেললো। এই দাফন করা দৃশ্য যখন কাবিল দেখলেন, কাবিল তখন বললেন, ক্বালা ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাওয়ারিয়া সাওয়াতা আখি। কাবিল তখন বলল, হায় আফসোস, আমি তো এই কাকের মতো হতে পারলাম না। একটা কাক আরেকটা কাককে মেরে ফেলার পর সে সুন্দরভাবে তার মৃত কাকটিকে দাফন করে ফেলল, আর আজকে এতদিন হয়ে গেল আমি আমার মৃত ভাইটিকে দাফন করতে পারলাম না। ফাসবাহা মিনান নাদিমিন। আর অতঃপর কাবিল তার ভুল বুঝতে পারল। এভাবে পৃথিবীতে কোরবানির প্রচলন শুরু হয়েছে।